হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি আমার এই ব্লগটা শুরু করলাম। তো এখন আমি রেডি হয়ে গেছি। আজকে সকাল সকাল আর ব্লগ করিনি, তবে আমি আজকে বিকালবেলা ব্লগ করতেছি। সকালবেলা সময় হয় নাই ব্লগ করার। এখন আমি রেডি হয়ে আমার ছেলেকে আনতে যাব। তো রেডি হয়ে বাইরে বের হয়ে দেখি বৃষ্টি আসতেছে, তাই আমার নান্নি মুন্নিদের বারান্দায় তুলে রাখতেছি সবাইকে। ওখানে আমি ওদেরকে ঘাস দিয়ে আমার ছেলেকে আনতে যাব। তোমরা তো জানো না, আমার ছেলে গান শেখে, তাই আমার ছেলের আজকে গানের ক্লাস ছিল। ও আগেই চলে গেছে, তা আমি আনতে যাব, তার জন্য রেডি হয়ে বের হয়েছি। বন্ধুরা, তোমরা কি আমার ভিডিওটা দেখতেছো না? আমার অনেক ফলোয়ার্স, কিন্তু ভিউজ হচ্ছে না আমার ভিডিওতে। আমার মনটা না খারাপ হচ্ছে দিন দিন। কত আশা করে আসছি সোশ্যাল মিডিয়ায়, আমার ভিডিওগুলো কি আপনাদের পছন্দ হচ্ছে না? এই যে আমার দেখো নান্নি মুন্নিটা, ও একদম এই ঘরের বারান্দা না আসলে হবেই না, ওখানে থাকবে না। ওখানে আমি ঘাস দিয়ে দিচ্ছি, তবু এখানে চলে আসলো। দেখেন তো কি ব্যাপারটা। চলেন তো আজকে আমি ওদেরকে দিয়ে এখন আমি যাব ছেলেকে আনতে। এই কথাটা কিন্তু বারবার বললাম, কিছু মনে করবেন না বন্ধুরা। তোমরা এই সময় আকাশটা এইরকম করে বৃষ্টি আসছে, ভাবতেই পারলাম না বৃষ্টি চলে আসবে। এই দেখুন বন্ধুরা, তোমাদেরকে কাদের কাদের বাড়িতে এরকম আছে একটু কমেন্ট করে জানাবেন যে আমি চলে আসি। এখন তো বর্ষার দিন, আমাদের এদিকে কাদো গাড়া শুরু হয়েছে। আমরা তো কাদো গাড়া বলি, কেউ বলে রোয়া গাড়া, কেউ বলে কাদো গাড়া। তা আমরা কাদো গাড়াই বলি সাধারণত। এই যে রাস্তাটা আমি যাচ্ছি হেঁটে হেঁটে। জানেন তো বন্ধুরা, একটা কাণ্ড ঘটছে। আমি না টোটোয় উঠছিলাম, তো গল্প করতে করতে টোটোর মধ্যে আমি অনেকটা দূরে চলে গেছি। মানে যেইখানে নামবো তার থেকে হাফ কিলোমিটার চলে গেছি। তো টোটো দাদাকে বললাম, আমাকে এইখানেই নামায় দাও, আর তোমাকে যেতে লাগবে না, আমি এটুকু হেঁটে হেঁটেই যাব। দেখেন তো, এত গল্প করছিলাম, ভুলেই গেছিলাম যে আমার ছেলে কোথায় গান শিখে। তো আমি এখন হেঁটে হেঁটে আসতেছি, হেঁটে হেঁটে আস্তে আস্তে তোমাদের রাস্তাটা দেখাচ্ছি। আর ওদিকে তো দেখলেনই, মানুষ এখন কাদো গাড়া নিয়ে ব্যস্ত। বন্ধুরা, তোমাদের ওইদিকে কি কাদো গাড়া বা রোয়া গাড়া কি শুরু হয়েছে? একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমাদের এদিকে তো অনেক দিন আগেই বর্ষা নামছে, তো বৃষ্টি হচ্ছে। এই যে আমি ছেলের কাছে চলে আসছি, আমার ছেলে গান বলতেছে। আজকে তবে গানটা শোনালাম না, অন্য একদিন শোনাবো। ভিডিও করে রাখছি, ওগুলো তোমাদের শোনাবো। আর আমার ছেলে কীরকম গান করে একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে না, অন্য দিন যেদিন আমি গানের ভিডিওটা পোস্ট করব সেদিন বলবেন। হ্যাঁ, আবার বলবেন কি আজকে গান শুনলেন ওলা। আবার তোমরা কি বলতেছো আজকেই কমেন্টে জানাবেন না, আমি যেদিন ভিডিওটা ছাড়বো সেদিনই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তবে আমার ছেলে কিন্তু ভাওয়াইয়া গান শিখে, আপাতত ভাওয়াইয়া গানটাই শিখুক। ওই দেখেন মেয়ে বাচ্চাটা আছে না, ওই বাচ্চাটার গলা এত মিষ্টি, আমার খুব ভালো লাগে। আমার ছেলের থেকে অনেক ভালো গান করে ও। আর ওইদিকে একটা বাচ্চা ছিল, ওকে আর ভিডিওতে এসে করি নাই, ও তো আরও ভালো। তো বন্ধুরা, আমার ছেলে এখন একা একা গান করতেছে, ম্যাডামকে শোনাচ্ছে।
এখন ছেলেকে নিয়ে বাড়ি যাব। বাড়িতে আবার আজকে দুপুরবেলা রান্নাটুকু করতে পারিনি, সময়ই হয়নি। বর্ষার দিনে এত কাজ থাকে, মানে কাজ তো শেষেই হতে থাকে, শেষেই হতে চায় না। এই দেখেন কি অবস্থা, আমার কথা সব জড়াই যাচ্ছে, মুখের কথা মুখেই থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে, একটু প্লিজ 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 সবাই শেয়ার, কমেন্ট এবং লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করে রাখবেন। হ্যাঁ, সবাই আমার পাশে থাকবেন বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন। নতুন নতুন সোশ্যাল মিডিয়া আসছি, মানে বুঝতেই পারছি না কীরকম করে কীরকম করব, তাই যা পাচ্ছি তাই ভিডিও করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু এডিট করতে জানি না, আমার এই ছোট্ট ছেলেটাই এডিট করে দেয়। ও কিভাবে করে আমি জানি না, ওর জন্য একটু ইসে করবেন প্লিজ প্লিজ। আমি এই যে বাড়ি চলে আসতেছি এখন ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে। আমার ছেলে সামনে এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছে আমাকে। আমি বলতেছি, বাপি একটু ধরো না, মোবাইলটা ধরো না, একটা রিলস করি, এই রিলস বানাই। তো বাড়ি চলে আসলাম, এসেই আমি কলার মোচা সিদ্ধ বসাইছি। বন্ধুরা, কে কে কলার মোচা খেতে পছন্দ করো